আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তিন ভাই ও এক জালিম বাদশার বিস্ময়কর ঘটনা বলতে চলেছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। একসময় এক দেশে তিন ভাই বাস করত। তারা ছিল খুব ধার্মিক এবং সৎ। গ্রামের সবাই তাদের ভালোবাসত, কিন্তু তাদের ভাগ্য খারাপ ছিল, কারণ তাদের দেশ শাসন করত এক অত্যাচারী বাদশা। বাদশা খুব জালিম ছিল। তার রাজত্বে প্রজারা খুব কষ্টে থাকত। তিনি প্রজাদের উপর অনেক জুলুম করতেন। একদিন বাদশা তিন ভাইকে তার দরবারে ডেকে পাঠালেন। তিনি তাদের দিকে তাকিয়ে বললেন, আমি শুনেছি তোমরা নাকি খুব ধার্মিক এবং সৎ, কিন্তু আমার রাজত্বে এসবের কোনো প্রয়োজন নেই। আমি যা বলবো তাই হবে। তিন ভাই বাদশার কথা শুনে দুঃখ পেল। তারা বাদশাকে বোঝানোর চেষ্টা করল যে আল্লাহর ভয় থাকা উচিত এবং জুলুম করা উচিত নয়। বড় ভাই বাদশাকে বলল, হে বাদশাহ, আপনি কি ভুলে গেছেন যে এই দুনিয়া ক্ষণস্থায়ী? আমাদের সবাইকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং আমাদের সব কাজের হিসেব দিতে হবে। বাদশা বড় ভাইয়ের কথা শুনে রাগান্বিত হয়ে বললেন, আমি এসবের পরোয়া করি না। তিনি বড় ভাইকে কারাগারে বন্দী করার আদেশ দিলেন। মেজ ভাই যখন এই ঘটনা শুনল, সেও বাদশার কাছে গেল। সে বাদশাকে বলল, আপনি একজন বাদশাহ হয়ে আল্লাহর ভয় করেন না কেন? আপনি যদি এইভাবে জুলুম করতে থাকেন, তবে আল্লাহর গজব আপনার উপর নেমে আসবে। মেজ ভাইয়ের কথা শুনে বাদশাহ আরও রাগান্বিত হলেন এবং তাকেও কারাগারে বন্দী করার আদেশ দিলেন। এবার ছোট ভাইয়ের পালা। সে তার ভাইদের পরিণতি দেখে খুব চিন্তিত হল। সে আল্লাহর কাছে দোয়া করতে লাগল এবং সাহায্য চাইল। এরপর সে বাদশার কাছে গেল এবং খুব শান্তভাবে বলল, হে বাদশাহ, আপনি আমাদের দুই ভাইকে মুক্তি দিন। আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দেবেন। আপনি যদি আপনার জুলুম বন্ধ করেন, তবে আপনার প্রতি আল্লাহ খুশি হবেন এবং আপনার রাজত্ব আরও দীর্ঘস্থায়ী হবে। বাদশাহ ছোট ভাইয়ের কথায় কোনো কর্ণপাত করলেন না। তিনি ছোট ভাইকেও বন্দী করার আদেশ দিলেন। কিন্তু তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। হঠাৎ করেই বাদশার শরীর খারাপ হতে শুরু করল। তার শরীরে এক কঠিন রোগ দেখা দিল। কোনো চিকিৎসকই তাকে সুস্থ করতে পারছিল না। বাদশার এক জ্ঞানী মন্ত্রী তাকে বললেন, হে বাদশাহ, আপনি কেন তিন ভাইকে বন্দী করেছেন? তারা আল্লাহর প্রিয় বান্দা। আপনি যদি তাদের মুক্তি দেন এবং আল্লাহর কাছে ক্ষমা চান, তবে আল্লাহ হয়তো আপনার উপর দয়া করবেন। বাদশাহ মন্ত্রীর কথা শুনে অনুতপ্ত হলেন। তিনি বুঝতে পারলেন তিনি কত বড় ভুল করেছেন। তিনি আল্লাহর কাছে তওবা করলেন এবং তিন ভাইকে মুক্তি দিলেন। এরপর তিনি তাদের কাছে ক্ষমা চাইলেন এবং তাদের সম্মান দিলেন। তিন ভাই বাদশাকে ক্ষমা করে দিলেন এবং তার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর রহমতে বাদশাহ দ্রুত সুস্থ হয়ে উঠলেন। এরপর থেকে বাদশাহ আর কোনো অন্যায় কাজ করেননি। তিনি একজন ন্যায়পরায়ণ এবং দয়ালু শাসক হিসেবে পরিচিতি লাভ করলেন। তার রাজত্বে সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগল। এই গল্পের মাধ্যমে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। ১. আল্লাহর উপর বিশ্বাস। সৎ ও ধার্মিক জীবনযাপন করলে আল্লাহ আমাদের রক্ষা করেন। ২. ক্ষমা ও দয়া। অন্যায় ও জুলুম করলে তার ফল খারাপ হয়, তবে আল্লাহ দয়ালু। তিনি ক্ষমা করে দেন যদি আমরা সত্যিকার অর্থে তওবা করি। ৩. নেতৃত্বের দায়িত্ব। একজন শাসক বা নেতার উচিত তার প্রজাদের প্রতি দয়ালু ও ন্যায়পরায়ণ হওয়া। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন।